আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কোনো রকম মই টুল চেয়ার ছাড়াই কিভাবে ফ্যান পরিষ্কার করবেন। ফ্যান কতটা ময়লা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি ফ্যানটা দীর্ঘদিন পরিষ্কার করিনি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সিলিং ফ্যান যখন ময়লা হয় তখন কিন্তু পরিষ্কার করতে আমাদের বেশ কষ্ট হয়ে যায়। তো আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে ফ্যান পরিষ্কার করা যায় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পোস্টটা লাইক ফলো করে দিন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্যানটা কত ময়লা ছিল আর কত সহজেই পরিষ্কার করে নিলাম। কিভাবে পরিষ্কার করলাম চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি একটি চিপসের খালি প্যাকেট। আর এই প্যাকেটগুলো কিন্তু খুবই পাতলা হয়, যেহেতু এগুলো কাগজের তৈরি তাই খুবই হালকা। আর নিয়ে নিয়েছি এখানে সোয়েটারের কাপড়, অর্থাৎ এটা সোয়েটারের নিচের অংশ। আপনাদের কাছে যদি ফোম থাকে সেটাও হবে, আর যদি ফোম না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম সোয়েটার ব্যবহার করতে পারেন, পুরনো সোয়েটার হলেই হবে। এখন আমি এই সোয়েটারের যে নিচের অংশটা তার থেকে আরও অর্ধেক করে কেটে দুটো আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে দুটো আলাদা করে নিচ্ছি। আর চিপসের যে খালি প্যাকেটটা রয়েছে তা আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এই পাশটা আমি এভাবে কেটে নিলাম এবং ওই পাশটাও ঠিক একইভাবে সমান করে কেটে নিতে হবে, যেন কম বেশি না হয়। আর দুই পাশ কিন্তু এভাবে কেটে ফেলা যাবে না, এটা লাগিয়ে রাখতে হবে। এবং মাঝখান থেকে আমি 1 ইঞ্চি চওড়া করে কিছুটা অংশ কেটে ফেলে দিব। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আমি এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। একইভাবে অপর পাশে আমি কিছুটা অংশ এভাবে কেটে ফেলে দিব। আপনারা এখানে কেচির হেল্পও নিতে পারেন, যদি আপনাদের কাছে এই ধরনের ব্লেড না থাকে তাহলে কাঁচি দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি হয়ে গেল। এবার আমি এখানে একটু ছিদ্র করে নিব। আর যেহেতু এটা কাগজ খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এবারে যে কাপড় আমি দুটো টুকরো করে রেখেছিলাম, অর্থাৎ উলের যে কাপড়টা, সেটা আমি এভাবে ভেতর দিয়ে পরিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ভেতর দিয়ে পরিয়ে আমি ডাবল করে এইভাবে মুড়িয়ে ভেতরের দিকে এভাবে দিয়ে দিচ্ছি। ফোম হলে আরও ভালো হয়, আপনাদের কাছে যদি ফোম থাকে ফোম ব্যবহার করবেন। আমার কাছে ফোম বর্তমানে নেই, তাই উলের কাপড় দিয়ে করছি। আর এখানে সুতি কাপড় বা কোনো গেঞ্জি কাপড় ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেকটা ভারী হয়ে যাবে, আপনারা কিন্তু ব্যালেন্স রাখতে পারবেন না। যেহেতু সিলিং ফ্যান অনেক ওপরে, এটা ব্যালেন্স না রাখা গেলে কিন্তু এটা ঠিকমতো পরিষ্কার করাও যাবে না। তাই এটা হালকা পাতলা যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। তাই এখানে আমি চিপসের খালি প্যাকেটটাই বেছে নিয়েছি, কেননা অন্যান্য কোনো কিছু দিয়ে এটা করতে গেলে অনেক ভারী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা পরিষ্কার করা অনেকটা কষ্ট হয়ে যায়, আর আমরা এটা ধরেও রাখতে পারি না। আর এই উলের কাপড়গুলো কিন্তু পাতলা এবং ফোমও অনেক পাতলা হয়, তাই অবশ্যই আপনারা উলের কাপড় অথবা ফোম ব্যবহার করবেন। এবারে আমি একটি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা যে কোনো সুতা দিয়ে এভাবে বেঁধে দিবেন অথবা দড়ি দিয়ে এভাবে বেঁধে দিবেন। তো দুই পাশটা এভাবে আমি বেঁধে নিয়েছি, মজবুত করে বেঁধে নিয়েছি। আর দেখুন যেখানে আমি আগে ছিদ্র করেছিলাম প্যাকেটের গায়ে, সেই জায়গাটা আমি একটু কাঁচি দিয়ে কেটে এই ছিদ্রটা একটু বের করেছি। এবারে এরকম একটি লাঠি নিয়েছি, এটা আপনাদের সবার বাসাতেই আছে। আপনাদের অনেক সময় মপের সাথে এরকম লাঠি থাকে বা ঝুলঝাড়ুর সাথে এরকম লাঠি থেকে থাকে, সেই লাঠি একটি নিয়ে নেবেন, নিয়ে এভাবে এর সঙ্গে পরিয়ে দিবেন। তো পরিয়ে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেল, কিন্তু লাঠিটা এভাবে থাকবে না, তাই একটি দড়ি দিয়ে আমি লাঠিটাও বেঁধে দিচ্ছি, তাহলে এটা শক্ত হয়ে লেগে থাকবে এবং খুলবে না। আর এটা কিন্তু খুবই পাতলা হয়েছে, কেননা এখানে চিপসের প্যাকেটটাও খুবই পাতলা, পাশাপাশি উলের কাপড়টাও কিন্তু অনেক পাতলা। তো দেখুন আমার তৈরি হয়ে গেল ফ্যান পরিষ্কার করা এই মপটি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এই ফ্যানটা কতটা ময়লা সেটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবারে আমি এই মপটা দিয়ে কিভাবে ফ্যান পরিষ্কার করব, দেখুন আমি এভাবে এই ফ্যানের পাখার ভিতরে অর্থাৎ ব্লেডের ভিতরে পরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বিছানার উপরে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু টুল মই কিছুই নেই নাই, বিছানার উপর থেকে করছি। আপনারা যদি একেবারে নিচ থেকে করতে চান তাহলে কিন্তু লাঠিটা আরও বড় নিয়ে নেবেন। যেহেতু আমার কাছে ছোট লাঠি আছে তাই আমার এখানে বিছানার উপরে দাঁড়িয়ে এটা করা লাগছে। লাঠিটা যদি আরেকটু বড় হতো তাহলে আমি নিচ থেকে বা ফ্লোর থেকে দাঁড়িয়ে এটা করতে পারতাম। তো দেখুন এভাবে পরিয়ে দিয়ে আমি একটু টান দিতে ময়লাগুলো কত সহজেই পড়ে যাচ্ছে নিচে। আর এখানে উলের কাপড় দেওয়ার কারণেই ময়লাটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবারে আমি চারপাশে যে উলের কাপড় দিয়েছি, ওপরেও তো উলের কাপড় আছে, এজন্য এর ভেতরটা
থেকে আমি উপরের ফ্যানের ময়লা ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি এবং ফ্যানের ব্লেডের নিচের অংশে যে ময়লাটা আছে সেটা আমি এর সাইড দিয়ে এভাবে পরিষ্কার করছি। দেখুন কত সহজে কিন্তু এই কঠিন ময়লাগুলো উঠে যাচ্ছে। তো দেখুন এভাবে আমি পুরো ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ফ্যানের ব্লেডের গায়ে আঠালো একটি ময়লা আছে। আমরা যে বাসায় রান্নাবান্না করি তার তেল চিটচিটে ময়লা পড়ে, তো সেই আঠালো ভাবটা দূর করার জন্য এখানে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি, উষ্ণ গরম পানি, আর দিয়ে দিলাম সামান্য একটু ভিম লিকুইড। অবশ্যই ভিম লিকুইড অথবা হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন, এখানে কোনো রকম ডিটারজেন্ট ব্যবহার করবেন না। চাইলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকম গুঁড়ো সাবান এখানে ব্যবহার করবেন না, তাহলে ফ্যানে মরিচা পড়ে যেতে পারে। এখন আমি এই পানি আর ভিম লিকুইডের ভেতরে সেই মপটা ধুয়ে নিয়ে আমি এটা চুবিয়ে নিচ্ছি। আমি মপটা কিন্তু আগে ধুয়ে নিয়েছি যেহেতু অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো এভাবে আমি এটা চুবিয়ে নিয়ে আবারও এটা দিয়ে ফ্যানটা আরেকটু ক্লিন করে নিব। যেহেতু ফ্যানের গায়ে এখনও তেল চিটচিটে কালচে কালচে একটা ভাব রয়েছে, তাই সেটা পরিষ্কার করার জন্য আমি এরকম উষ্ণ গরম পানি এবং ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আর দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম হাতের স্পর্শও লাগছে না। ফ্যান অল্প ময়লা হতে হতে আপনারা যদি মাঝে মাঝে এভাবে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই গরম পানি এবং ভিম লিকুইড দেওয়ার কারণে ফ্যানটা কিন্তু অনেকটা চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।